বাবুন ইযা উলকিয়া আলা যাহরিল মুসাল্লি কাযারুন আও জিফাতুন লাম তাফসুদ আলাইহি সালাতুহু। এই অধ্যায় হচ্ছে যে কোনো মুসল্লির পিঠের ওপর বা শরীরে যদি কোনো অপবিত্র বস্তু নিক্ষেপ করে দেওয়া হয়, সালাত আদায় করছে এই অবস্থায় তার গায়ে বা পিঠের উপরে সিজদায় আছে অথবা দাঁড়িয়ে আছে, রুকুতে আছে, আর ওই অবস্থায় তার উপরে কি করলো, কোনো নাপাক বস্তু কেউ ফেলে দিল, আর ও সালাতরত অবস্থায় আছে, নামাজ শুরু করে দিয়েছে। আও জিফাতুন, অথবা কোনো মৃত জীবজন্তু ফেলে দিল, মরা পশু পাখি কিছু, বিড়াল কিছু একটা ফেলে দিল, নাড়ি ভুঁড়ি, জি গরু জবাই করেছে, মুরগি খাসি জবাই করেছে আর ভুঁড়ি তার উপর ফেলে দিল, এরকম যদি করে তো তাতে কি সালাত নষ্ট হয়ে যাবে আর সে সালাত ছেড়ে দিবে? আজকালকার মানুষের যদি এইরকম পরিস্থিতি হয় যে আপনি নামাজ পড়ছিলেন, ওই অবস্থায় আপনার গায়ে হয়তো বাচ্চা, ছোট বাচ্চা, বুঝে না বুঝ বাচ্চা এসব করে দিয়েছে, সাথে সাথে নামাজ ছেড়ে দিবে, এই চি কী করলো, নামাজটি ছেড়ে দিবে, তাই না? নাপাক, ওটাও নাপাক পেশাব। আর আপনার এই যে মৃত জীবজন্তু সেটাও নাপাক, আর কাজার পেশাব পায়খানা সব কিছু, যে কোনো নাপাক জিনিস, ময়লা আবর্জনা, নাপাক ময়লা আবর্জনা, কাজার আউজিফাতুন, অথবা কোনো মৃত জীবজন্তু মুর্দা যদি ফেলে দেওয়া হয় মুসল্লির পিঠের ওপর সালাতরত অবস্থায়, সালাত শুরু করে দিয়ে, সালাত শুরু করার আগে হইলে ভিন্ন কথা, এখনো শুরু করেননি আর হঠাৎ করে বাচ্চা দিল পেশাব করে আপনার গায়ে কাপড়ে, তাহলে আপনি পরিষ্কার করে কাপড় বদলান, কিন্তু নামাজ শুরু করে দিয়েছেন, এখন নামাজটা ছেড়ে দেবেন না নামাজটা কন্টিনিউ করবেন? সঠিক কথা হচ্ছে যে নামাজ নষ্ট হবে না, শুরু করে দিয়েছেন আর আপনি নামাজটা পুরা করে নেন, নামাজ ভঙ্গ করবেন না। তাই বলছেন লাম তাফসুদ আলাইহি সালাতুহু, তার সালাত ফাসিদ হবে না, নষ্ট হবে না। সালাত শুরু করে দেওয়ার পরে যদি শরীরে নাপাক কিছু পড়ে যায় তাহলে তাতে সালাত নষ্ট হবে না। দলিল আসছে হাদিস নম্বর 240, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল, আর তার আগে বেশ কিছু আসার নিয়ে এসছেন, যে আসারগুলি মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক আর সনাদে সাঈদ বিন মানসুর, এই হাদিসের কিতাবগুলিতে মুত্তাসিল সনদে, মানে সনদ সহ বর্ণিত হয়েছে। প্রথম আসার, ওয়াকানা ইবনে উমর, সাহাবীর আমল, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইযা রাফি সাওবিহি দামান, যদি নিজের কাপড়ে রক্ত দেখতেন, ওয়া হুয়া ইউসাল্লি, সালাত অবস্থায়, সালাত শুরু করে দিয়েছেন, আগে খেয়াল করেননি, পরে দেখছেন যে আরে কাপড়ে তো রক্ত লেগে আছে, কাপড়ে রক্ত লেগে আছে, এরকম যদি দেখতেন, ওয়াদাআহু, তাহলে কি করতেন? নামাজ ছেড়ে দিতেন না, কাপড়টাকে ধরেন, এই কাপড়, ওই যুগের কাপড় কি ব্যবহার হতো জান? চাদর, এই যে এহরামের কাপড় পরছেন ওই রকম, সাধারণত এই কাপড়টা বেশি ব্যবহার হতো, কখনো কোনো কামিজও হইতো, জামাও থাকতো, কিন্তু হুল্লা, হাদিসে এসেছে হুল্লা মানে নিচের একটা কাপড়, লুঙ্গি, হ্যাঁ যেমন এহরামে পরছেন, আর ওপরে একটা চাদর, জি ঠিক এহরামের মতো, এহরামের সাদা হচ্ছে উত্তম, ওই জন্য সাদা পরছেন, কিন্তু এটা তো অন্য রঙের হইতে পারে, গামছা, একটা গামছার নিচে কেউ পরে আছে আর একটা গামছা গায়ে দিয়ে আছে, নিচে যে গামছাটা আছে বড় গামছা হাঁটুর নিচে চলে যাচ্ছে, আর ওপরের গামছা দিয়ে আপনি শরীর পিঠ ঢেকে নিলেন, সালাত হবে না? হবে না, যথেষ্ট। যদিও যত উত্তম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবেন তত ভালো। আপনি অফিসে কিন্তু এরকম হয়ে যাবেন না, সুতরাং ওই আপনি নোংরা হয়ে আপনি মসজিদে আল্লাহর সামনে হাজির হচ্ছেন আর অফিসে যাচ্ছেন, তখন পায়ে যদি জুতা না থাকে, মোজা না থাকে, তো অফিসেই যাবেন না আপনি, যারা অফিস করেন নাকি, তাই এমনটা করবেন না। ওই জন্য সারা রাত যে লুঙ্গিতে শুয়ে থাকলে, লুঙ্গি পরে যারা মসজিদে চলে যাচ্ছেন, খুব ভালো কাজ করছেন না, যদিও সেই লুঙ্গি পাক জায়েজ, কিন্তু অনুত্তম কাজ করছেন। আল্লাহর সামনে হাজির হবেন লেবাসুন্নম, ঘুমের পোশাক পরে নয়, ভালো একটা পরিষ্কার পোশাক পরে, ভালো পোশাক রাখবেন, সেই পোশাক পরে সালাতে যাওয়ার চেষ্টা করবেন। কি করতেন ইবনে উমর? সালাত অবস্থায় সালাত ছাড়তেন না, ওয়াদাহু, কাপড়টাকে রেখে দিতেন, ধর এই কাপড়ে রক্ত লেগে গেল, তো কী করবো? কাপড়টাকে খুলে রেখে দেবো। আর এইরকম সামান্য নড়াচড়াতে সালাত নষ্ট হয় না। এই ক্ষেত্রে আবার হানাফি মাযহাব খুব বাড়াবাড়ি আছে, হ্যাঁ এই গুতরাতে হাত লাগাচ্ছে, গুতরা ঠিক হইতো, নামাজ নষ্ট। কে বলে নামাজ নষ্ট? না না, সামান্য হালকা নড়াচড়াতে
সালাতের ক্ষতি হয় না। মধ্যম যদি নড়াচড়া হয়, এইটাই কয়েকবার করছে, ধরেন কয়েকবার করছে, তার মাকরুহ অপছন্দ নেই, সালাতের খুশু নষ্ট হবে, একবার সালাত বাতিল হবে না। আর খুব বেশি নড়াচড়া, এমন নড়াচড়া যেটাতে কিবলা থেকে এইদিকে ফিরে গেল, ওইদিকে ফিরে গেল, বিনা কাজে এখান থেকে ওইখানে, হ্যাঁ, তাহলে তখন সালাত ফাসেদ হবে। অনেক বেশি হরকত নড়াচড়া হলে। কিন্তু সালাতের উদ্দেশ্যে মাসলাহাতুস সালাত, সালাতের ফায়দার জন্য, সালাতকে সুন্দর করার জন্য কেউ যদি নড়াচড়া করে, একটু বেশিও লাগে, তাতে অপছন্দনীয়, মাকরুহও নয়। যেমন সামনে জায়গাটা খালি হয়ে গেছে, আপনি সালাত শুরু করে দিয়েছেন, সামনে জায়গাটা খালি হয়ে গেল, তাহলে আপনি এক কাতার থেকে আর এক কাতারে চলে গেলেন, তো 2-3 কদম গেলেন, সালাতে ক্ষতি হবে না? সালাত নষ্ট হবে না? সালাত মাকরুহ হবে? কারণ এটা কিসের উদ্দেশ্যে? সালাতটাকে সুন্দর করার জন্য। কাতারে কাতার লাগাও, খালি জায়গা রাখিও না। জি, এরকম। মোবাইল বেজে গেছে, আসল হচ্ছে যে ভুলবেন না, মোবাইলটা আপনি সাইলেন্ট করবেন বা বন্ধ করবেন, কিন্তু অফ করতে ভুলে গেছেন, সাইলেন্টও করেননি, মোবাইল বেজে উঠেছে। কিছু মূর্খ লোকেরা আছে আমাদের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, বাজতে আছে, বাজতে গোটা মসজিদে সমস্ত লোকের নামাজ খারাপ করে দিল, কিন্তু পকেটে হাত ঢুকিয়ে নিজের নামাজ খারাপ করবে না। এত জাহেলের জাহেল। পকেটে হাত দিব, আবার বের করব, তারপরে আবার অ্যালার্ম বন্ধ করবো, অথবা এই যে রিং হয়ে গেছে এটা কাটবো, তাহলে তো অনেক কাজ হবে, আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। আর গোটা মসজিদের নামাজের খুশু যে নষ্ট করে দিল, আর গুনাহগার হইল, বান্দার হক নষ্ট করলো, এই মূর্খের জ্ঞানও নেই। হ্যাঁ, আপনি সবার খুশু নষ্ট করা ভালো না আপনার সামান্য একটু হরকতের মাধ্যমে আপনিও শান্ত হয়ে গেলেন, আপনার আর ডিস্টার্ব থাকলো না, পকেটে বের করলেন, পকেটে থাকা অবস্থায় যদি বন্ধ করে দিতে পারেন তো ভালো কথা, কেটে দিতে পারেন, অনেক সময় কাটা সম্ভব হয় না, বের করতে হলো, আর তারপরে তখন দেখতে হলো, একটু বের করলেন, তারপর খুললেন, দেখলেন, আবার বন্ধ করলেন, কয়েকটা কাজ তো হয়ে গেল। সালাতের ক্ষতি হবে না? ক্ষতি হবে না। যে ক্ষতিটা করেছেন আপনি করেছেন ভুলের কারণে, আপনার খুশুটা নষ্ট হয়েছে। কিন্তু আপনি যদি অবহেলা করে এরকম ছেড়ে দেন মোবাইলকে, যে থাক আমার কল আসবে না, সাইলেন্ট করলেন না। অনেকে তো এরকম, আমার তো তেমন কল আসে না। আরে কল আসুক না আসুক, আপনি সাইলেন্ট করে আল্লাহর সামনে হাজির হন। জি, তো এই বিষয়গুলি জানতে হবে আজকাল এই মোবাইলের ফেতনার জামানাতে, যে মোবাইল যাতে করে আপনার সালাতকে অথবা অন্যের সালাতকে নষ্ট না করে বা ক্ষতি না করে। আর আপনি সবার সালাতের ক্ষতি করবেন, আর আপনি একটু এটা করবেন না, না, এটা সালাতটা সুন্দর করার উদ্দেশ্যে, যে এক্ষুনি বন্ধ করে দিই, যাতে করে বারবার কল না করে। শুধু কেটে দিয়ে না, সাইলেন্টটাও করে দিই, কেটে দিলেন আবার তো কল দিতে পারে, কিছু মূর্খ আছে, কেটে দেন আবার করুন, 3-3 বার করে যাচ্ছে। কেটে দিল না, করবো না, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে, কি হয়তো নামাজে আছেন, না বুঝবে না, ও এ তো মূর্খ। সুতরাং সাথে সাথে সাইলেন্টও করে দেন আপনি, যাতে আর কল না করতে, বা অফ করে দেন আপনি। এগুলি হচ্ছে মাসলাহাতুস সালাহ, সালাতের উপকারিতার জন্য, সালাতের কল্যাণে আপনি এই নড়াচড়া করলেন।